একটু পরে এখানে এখন দিচ্ছি হলো যে আপনার জিরা, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, দুই এক আর কি 1 চিমটি কালি জিরা, এই আর কি। এটা হচ্ছে ফোড়ন, এটাকে পাঁচফোড়ন দিয়ে বলা হয়। পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু করবো, পেঁয়াজটাকে একটু ভাজবো, তারপর এটার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এখন আগে তো দিয়ে দিয়েছিলাম ফোড়নের জিরা, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, আর দু একটা গোলমরিচ। তো এর জন্য এখন আর কিছু দেয়নি, জিরা আর দেয়নি। একটু ধনিয়া দিছি, একটু হলুদ দিছি, একটু মরিচ দিছি, এই একটু আদা রসুন দিছি অল্প একটু, কারণ মুরগি মানুষ খাবে তো, তার জন্য। বয়স্ক মানুষ, উনি খালে তো বেশি মশলা উনি খেতে পারে না। আমি যদি খাই তাহলে আমার মতো করে আমি রান্না করি, আমি খাই, ওটা অনেক মজা করে খাই। কিন্তু এইটার মধ্যে এত কিছু দেয়নি, এটাই আর কি। ওকে, সঙ্গে থাকে। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই যে পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু গরম হলে পরে মাছ দিয়ে দেব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার রান্নাটা শেষ, অলমোস্ট কমপ্লিট। এই যে উপর দিয়ে একটু তেল ভেসে উঠলেই এই যে এখন ঝোল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি, সব কিছু শেষ। মাছের মধ্যে মশলাটা ঢুকলে পরেই ঠিকঠাক মতো তো বাস হয়ে যাবে, শেষ, আর কিছু লাগবে না। আমি একটু খাইয়ে দেখবো, খাইয়ে তারপর আমি রিভিউ দিব না। ওকে, আমি খেয়ে তারপর রিভিউ দিব। ওকে, আল্লাহ হাফিজ। দেখেন এই যে এই অবস্থা। এই যে এখন চুলা বন্ধ করে দিব, শেষ হয়ে গেছে আমার রান্না ইনশাআল্লাহ। আর এই যে আমার প্লেটে আমি নিয়েছি, এই যে, আর আমি খাই বলতেছি। হ্যাঁ, পুরা দেশীয় একটা টেস্টের মতো হয়েছে। টমেটোর ইটা এখনও আছে, ফ্লেভারটা। আর কালকে আমার বউ কী বলে আমি জানি না, আমি বলতে পারি না। ও আর কি কালকে না, আজকেই হয়তো রাতে দেখা বলতে পারে অনেক কিছু। ঠিক আছে, ওকে। সবাই পাচকটা নামাজের দিয়ে খেয়াল রাখবেন। আমি এখন খাচ্ছি, আমার খুব ক্ষুধা লেগেছে, এটাই। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।